জুলাই সনদ প্রস্তুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের মতো বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখান থেকে সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আমরা আগের সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে এই বৈঠকের বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আপনি তো রয়েছেন সেখানে, এখন পর্যন্ত কোন কোন বিষয় আলোচনা হয়েছে, এই বিষয়ে কোনো আপডেট পেয়েছেন কিনা জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, সপ্তম দিনের যে আলোচনাটি শুরু হয়েছে সকাল 11টা থেকে আলোচনাটা শুরু হয়েছে। আলোচনায় অনেকগুলো রাজনৈতিক দলই এসেছে, তারা এখানে আলোচনা শুরু করেছে। ঐকমত্য কমিশনের সহসভাপতির আজ এখানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আলোচনার শুরুটা হয়েছে রাষ্ট্রের মূলনীতি নিয়ে। রাষ্ট্রের মূলনীতিতে কমিশন থেকে যে বিষয়গুলো প্রস্তাব করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। বিশেষ করে ধর্মনিরপেক্ষতা বা থাকা বা না থাকা এই বিষয়টা নিয়ে আলোচনাটা একটু বেশি হচ্ছে। কিছু কিছু দল বলছে 72 সংবিধানের পুনরাবৃত্তি করা যাবে না, 72 সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয়গুলো যুক্ত করা। কিছু ধর্মীয় দল বা কিছু ডানপন্থী দল যারা আছেন তারা বলছেন যে পঞ্চম সংশোধনের যে বিষয়টা রয়েছে, বিএনপি সহ পঞ্চম সংশোধনের যে বিষয়টা রয়েছে সেটাকে আবার পুনর্বহাল করার একটা প্রস্তাব তারা দিয়েছেন। এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়েও আজকে আলোচনা হবে। আমরা জানতে পেরেছি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তিত বা সংস্কারকৃত নাম এবং সংশোধিত কিছু কাঠামো পদ্ধতি এখানে নতুন করে পেশ করা হবে, যাতে করে রাজনৈতিক দল যারা রয়েছেন, ঐক্যের প্রশ্নে যারা এক হওয়ার চিন্তাভাবনা করছেন বা এক হবার যে আশা প্রকাশ করছেন সেটা যাতে আরও সহজ এবং আসলে খুব একটা সাবলীল হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে ঐকমত্য কমিশন কাজগুলো চালানোর চেষ্টা করছে বা আলোচনাগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যেহেতু জুলাইয়ের মধ্যে জুলাই সনদটি দেবার বিষয়ে তারা একমত হয়েছেন বা আশা প্রকাশ করছেন সব রাজনৈতিক দলের সাথে, সেহেতু ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন যে দলীয় প্রয়োজন নয়, রাজনৈতিক প্রয়োজন নয়, জনগণের স্বার্থে, বৃহৎ স্বার্থে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থে বেশ কিছু জায়গাতে ছাড় দিয়ে রাজনৈতিক দলগুলো যাতে একটা ছাদের নিচে বা একটা ঐক্যে পৌঁছানোর একটা চিন্তাভাবনা করে সে অনুরোধও তিনি জানিয়েছেন। এই দুটো বিষয় ছাড়াও কিন্তু আলোচনা হবে আজ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, নারীদের সংসদ নির্বাচনের পদ্ধতিটা কেমন হবে, সেখানে তারা শুধু এক আসনের মধ্যে একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলিয়ে এই নারী আসনে সবাই একসাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আরও এই বিষয়ে আলোচনা হবে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নিয়েও। তবে 22শে জুন যে বিষয়গুলো আলোচনা হয়েছিল তার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তিনি আসলে 10 বছর থাকবেন নাকি 2 মেয়াদ থাকবেন, কতদিন থাকবেন, কিভাবে থাকবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা যা ছিল সেটা আজ মুলতবি রয়েছে। সেই বিষয়টা আজ এখনো পর্যন্ত ওঠেনি। দলীয় ফোরামে রাজনৈতিক দলগুলো আলোচনা করে তারা রাজনৈতিক দল নিজেরা আবার আলোচনা করে ঐকমত্য কমিশনের সাথে তাদের মতামত পেশ করবে বলে আমরা এর আগে জানতে পেরেছিলাম। আলোচনাটি চলছে। মধ্যাহ্নের বিরতিতে আমরা একটা বিষয় জানতে পারবো যে তারা মোটামুটি কি বিষয়ে একমত হতে পেরেছে বা ঐক্যে পৌঁছতে পেরেছে। সবশেষে বিকেলে বা সন্ধ্যায় মূল আলোচনার বিষয়গুলো নিয়ে জানা যাবে যে কী কী বিষয়ে একমত হতে পেরেছে। আর যেহেতু 5টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো লাবণী, এখন পর্যন্ত আলোচনাটি চলছে। আলোচনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অন্ততপক্ষে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত। লাবণী।